দেশের বিভিন্ন স্থানে বন্যার পানি কমতে থাকলেও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের। সিলেটের ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে বন্যা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। নদ নদীর পানি 2 থেকে 3টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 92 সেন্টিমিটার, অমলশীত পয়েন্টে বিপদসীমার 13 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নিম্নাঞ্চলে 25টি গ্রাম এখনও পানিতে তলিয়ে আছে। এদিকে পানি কমে আসায় বের হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। রাস্তাঘাট, মৎস্য ও কৃষিতে 779 কোটি 6,66,000 টাকার ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। হবিগঞ্জে পানি কমতে থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। নিমজ্জিত বাড়িঘর থেকে নামতে শুরু করেছে পানি। তবে জেলার আজমিরিগঞ্জে কালনী নদীর পানি সকালে বিপদসীমার 56 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এতে ওই 2 উপজেলায় পানিবন্দী রয়েছেন এখনও অনেক মানুষ। নেত্রকোনায় নদ নদীর পানি দ্রুত কমতে থাকায় মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। উদ্বাখালী ছাড়া সকল নদ নদীর পানি এখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তবে নদী তীরবর্তী চর, দ্বীপচর ও নিম্নাঞ্চলের অনেক বসতবাড়ি থেকে পানি পুরোপুরি নেমে না যাওয়ায় দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের। অনেক পরিবার গবাদি পশু সহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছে। পানি তো ঈদের দিন থেকেই বেশি পানি, আজ পর্যন্ত পানি আছে, একটু কমছে অবশ্য। ব্যবসা নাই, পানির মালও নষ্ট হয়ে গেছে, প্রচুর সেই কেস ভিজিয়া গেছে। বাড়িতে তো পানি, আমি বর্তমানে রয়েছি, আমরা তো করেছিলাম কোরবানি, ওখানে দায়িত্বে একটু ক্লামছে আছি, কিন্তু অবস্থা খুব খারাপ, গরিবগুলা খুব বেশি আমরা চাইছি। আমাদের না সারা ফেঞ্চুগঞ্জ বাজারে সব দিকে গিয়া পানি জুড়ে গিয়া মালটাল নষ্ট হয়ে গেছে। পানি ধীরে ধীরে না, পানি আস্তে আস্তে 2 দিনে মনে হয় 3 ইঞ্চি নামছে। অল্প বৃষ্টিতেই বাজার সবার আগে এফেক্টেড হয়ে যায়। কারণ এটা আমরা আশা করব কর্তৃপক্ষের কাছে যে এই ব্যবস্থা নেওয়ার জন্য নদী খনন করে হোক আর অন্যভাবে হোক বাজারটা যাতে নিরাপদ থাকে, বাজারটা যাতে সেফ থাকে।